ভালো থাকুক, আমি সবার জন্যই ভালো মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকুক, আমরাও ভালো থাকি, আরও ভালো ভালো কাজ হোক, আমাদের চলচ্চিত্র শিল্পের আরও নতুনত্ব আসুক, আরও নতুন নতুন কাজ করি, এই তো এটাই। এমনি আপনার 24 সালটা কেমন গেল কাজ ওভারঅল? সবার যেমন গেছে, আমরা নানান রকমের ঘটনার ভেতর দিয়ে গেছি, কিন্তু তারপরেও সবাই আশা এবং কষ্ট, ভয়, ভীতি সব কিছুই ছিল, কিন্তু এখন যেমন ভালো আছি সব কিছু মিলে সে তেমনই ভালো, ভালোই গেছে, আসলে মন্দ বলবো না, জীবন্ত ঘটনা বহু। কলকাতার ফেস্টিভ্যাল হ্যাঁ, আমাদের পুতুল ফেস্টিভ্যালে নাচের যাচ্ছে একটা। ইতিকথা, সেটা রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে আপনার এটা কম্পিটিটিভ সেকশনে, বিগ স্ক্রিন কম্পিটিশনে আমাদের ছবিটি নির্বাচিত হয়েছে, সেটি দেখাবে আগামী 6 ফেব্রুয়ারি, এই তো। একটা প্রশ্ন করি, আপনি দেখি যে বাইরে যখন ফেস্টিভ্যালে যান তখন আমাদের আসলে বাঙালি যে সাজ বা বাঙালি যে কাপড় সেইটাই আপনি রিপ্রেজেন্ট করেন। এটা থাকে না যে আমাদের দেশের কালচারটাকে নাকি অন্য কোনো ভাবনার জায়গা থেকে যে আপনি নিজেকে আলাদাভাবে প্রেজেন্ট না দেখুন, সবসময় তো প্রথমত নিজেকে যাতে ঠিকভাবে উপস্থাপন করতে পারি, তারপর আরেকটি বিষয় কাঁধে থাকে যে আমার এত ভালো রিসোর্স আছে বাংলাদেশের কাপড়ে, যেমন আজকে আমি জামদানি করেছি, এই ডিজাইনটা প্রায় 200 বছরের পুরনো একটা জামদানি, আমার প্রত্যেকটি দেশের ভিতরে একটি থিম থাকে, তো সেটি আমাদের জামদানি এত ডেলিকেসি আর্টিসানরা তৈরি করেন, আমার এত ভালো রিসোর্স থাকতে আমি বাইরের কাপড় আমি পরি না তা নয়, কিন্তু আমার ভালো লাগে আমি যদি আমার দেশের কাপড়, দেশের ঐতিহ্য, কারণ আমি যেটা পরে যাবো সেটা তো অন্য কেউ আসলে পাবে না, চাইলেও ওখানে পাবে না। এবং বাইরের কাউকে যদি আপনি যে কোনো কিছু যদি মুগ্ধ করতে চান, তখন কিন্তু আপনাকে অনেক বেশি লোকাল হতে হবে, আপনি গ্লোবালি যদি দেখাতে চান কিছু, তখন যত বেশি আপনি লোকাল হবেন তত বেশি আপনি গ্লোবাল হবেন, কারণ আমার দেশের জিনিস অন্য কেউ ওদের কাছে একেবারেই নতুন, তো আমার দেশের ছবি, আমাদের দেশের অরিজিনাল গল্প, আমাদের দেশের সমস্যা, সেগুলো নিয়ে ছবি বানালে, আসলে চলচ্চিত্র বানালে, সাহিত্য রচনা করলে, তখনই কিন্তু সেটা গ্লোবালি অ্যাকসেপ্টেড হবে, সেটা সমস্ত ক্ষেত্রেই ঠিক। এখন ভাই এতগুলো ক্যামেরার সামনে আবার আমি সবাইকে বলবো যে নকশিকাঁথা জমির ছবিটি দেখুন, হাসান আইজুল হকের অন্যতম একটি সৃষ্টি বিধবাদের কথা, সেটার নির্মাণ করেছেন আকরাম খান। এমন একটি ছবি বানান, সবসময় দেখবেন যে নিজের মতো করে উনি কিন্তু সবসময় গল্প বলে যান, ছবি করে যান। আমার এর আগে ওনার খাঁচা ছবিটা আমি করেছি, আমার জন্য একটি অসাধারণ জার্নি ছিল, এবং আমার নিজের তো প্রতিটা আর্টিস্টের একটি প্রোফাইল থাকে, এবং আমি মুক্তিযুদ্ধের আরেকটি ছবি আমার মানে আমার ঝুড়িতে এলো, সেটি একটি বড় পাওয়া, আমি মুক্তিযুদ্ধের ছবিতে আরেকটি অভিনয় করতে পেরেছি। তো আমি সবাইকে বলবো এই বিজয়ের মাসে আমার গণমাধ্যমের বন্ধুরা, সোশ্যাল মিডিয়া যারা দেখছেন, এবং যারা আমাকে পছন্দ করেন বা আমার কাজ পছন্দ করেন, তাদের সবাইকে বলবো নকশিকাঁথা জমিন হলে চলছে, 27 তারিখে রিলিজ করবে, আপনারা সবাই এসে হলে দেখুন। সবাই খুব ভালো অভিনয় করেছে, বিশেষ করে দিব্য আর সোমের কথা আমি বলবো, ওরা এত ভালো অভিনয় করেছে, এবং সবাই খুব ভালো অভিনয় করেছে, এবং আকরাম খান অসাধারণ একটি কাজ নির্মাণ করেছে। বছর শেষ হচ্ছে আপনার সিনেমা, এটাই লাস্ট বছর শেষ এটা বলে ফেলেছি দুবার করে। বছর শেষ হচ্ছে আমার সিনেমা দিয়ে, আমার সিনেমা নয়, আমাদের সবার সিনেমা দিয়ে, আসলে আমরা অনেকে অভিনয় করেছি, আমি একটি চরিত্র করেছি, কিন্তু প্রত্যেকটি চরিত্র এখানে খুব ইম্পর্ট্যান্ট। আমি বলবো যে দর্শকদেরকে যে প্রিয়মালতীও রিলিজ করেছে, সেটি খুব ইম্পর্ট্যান্ট, সেটিও খুবই ভালো ছবি। আমি দর্শকদেরকে বলবো যে প্রিয়মালতী হলে চলছে, আমাদের ছবিটি 27 তারিখে রিলিজ করছে, আপনার প্রিয়মালতীও দেখবেন, আপনার নকশিকাঁথা জমিন দেখবেন, এবং আপনারা এই শীতের আমেজটা, ছুটির আমেজটা, ডিসেম্বরের যে বিজয়ের একটা আমেজ আছে, আমাদের উৎসবের একটা আমেজ আছে, সেটাকে আপনারা সবাই মিলে উপভোগ করুন। প্রিয়মালতীও দেখুন, আপনারা নকশিকাঁথা জমিনও দেখুন। এই যে আরও ভালো কাজ করব, আরও ভালো সবাই মিলে কাজ করব। আমাদের চলচ্চিত্রকার যারা আছেন তারা তো সবসময় চেষ্টা করে যাচ্ছেন, আমার ধারণা আমাদের বাংলাতে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি হোক, এটাই আশা। যে ফেরেশতা যেন কবে মুক্তি পাবে বাংলাদেশে, সেটা বলতে পারছি না, জানি না, আমি বলতে পারি না। নতুন নাচের কথা বাইরে ফেস্টিভ্যাল, হ্যাঁ, ওটা তো বলেছি, পুতুল নাচের ইতিকথাটা রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, কম্পিটিটিভ সেকশনে, বিগ স্ক্রিন বিভাগে কম্পিটিটিভ সেকশনে আছে, তো ওটায় আমি বলতে পারছি না যে আমি অ্যাটেন্ড করবো কি না, যদি সময় সুযোগ মেলে
শুটিংয়ের ফাঁকে আমি অবশ্যই যাবো। আবার